সারা বছরের জন্য ঘরে বানিয়ে রাখলাম এক বয়ম আম তেল। আর এই আম তেল ঘরে থাকলে ঝালমুড়ি একটুখানি টেস্ট চেঞ্জ করার জন্য আলু সেদ্ধটা অন্যরকম ভাবে মাখা করলে সত্যি মুখের টেস্টে চেঞ্জ হয়ে যায়। এক ব্যাগ বাজার নিয়ে এসছে, কি আছে এর মধ্যে আমি নিজেও জানি না। এবারে এগুলোকে সব খালি করি। সকালবেলা ছেলেকে স্কুলে দিতে গেছে, স্কুল থেকে আসার সময় এই যে সব নিয়ে এসছে। আমি আবার তরমুজটা ধুয়ে নিয়ে আসলাম, আবার দেখো এনে তালে তালে এই ধোয়া তরমুজটা এরকম সব সবজির সঙ্গে মিশিয়ে দিলাম। আবার এটাকে ধুতে হবে। এখন তরমুজটা কাটা হবে। ডাটা, এই ডাটা শাক খেতে ভালো লাগে আমার খুব। আর আমার খুব ঠান্ডা লেগেছে, এখানে আছে থানকুনি পাতা। ওটা খুব একটা উপকারী জিনিস। কে কে খাও কমেন্টে জানিও। কাঁচা চিবিয়ে খাওয়া খুবই ভালো। এখানে আছে কিছু কাঁচা আম। আমি না এবছর এখনো আম তেল বানাইনি, আমের আচার বানাইনি, কিচ্ছু বানাইনি। শরীরটা ঠিক নেই, কিচ্ছু বানানো হয়নি। খুব মন খারাপ হচ্ছে যে আম পেকে যাচ্ছে, আমি এখনো বানাতেই পারলাম না। কুমড়ো দেখি এই কটা দিয়ে আজকে আম তেল যদি হয় তো বানিয়ে রাখবো। মশলা তো বানানোই আছে, শুধু কেটে রোদে দিয়ে বানিয়ে রাখবো। ইঁচড়টা ভালো এনেছে। এখন তো ইঁচড় একটু বড় বড় পাওয়া যাচ্ছে, তো ওই বীজ হয়ে যাচ্ছে। বেশি পাকা ইঁচড় একদমই ভালো লাগে না। ফুলকপি বিভিন্ন রকম এনেছে। এখানে আছে ধনে পাতা। এই গুছাতেই তো আজকে আমার 1 ঘন্টা লাগবে। এখানে আছে ঝিঙে। এখানে আছে এটা কি, চাল কুমড়ো। লেবু এনেছে দেখো কত। এখানে আছে মোচা। এখানে আছে কাঁকরোল। সব গুছিয়ে ফ্রিজে রাখতে হবে। এই যে এই লেবুটা না খুব ভালো লাগে, কাগজি লেবু। বেশি মানে সবসময় পাওয়া যায় না, দেখবে বাজারে। এত সুন্দর গন্ধ, আমার সব থেকে মানে ফেভারিট গন্ধ। আমারও প্রদীপের ওই কাগজি লেবুর সেন্ট ভীষণ ভালো লাগে। দেখো পেয়েছে বললে ভালোবাসি আমরা দুজনাই, এতগুলো নিয়ে এসছে লেবু। কারণ এই লেবুটা সবসময় পাওয়া যায় না। এটা আবার দেশি কাগজি, মানে এটার গন্ধটা পুরো মগ হচ্ছে। এই জায়গাটা আমি একটুখানি খুঁড়েছি নখ দিয়ে, যে ভীষণ ভালো। একটা আছে এরকমই দেখতে, একটু হাইব্রিড কাগজি, ওটার আবার অত ভালো সেন্ট হয় না, টক হয় খুব। এটা সেন্টটা অনেক বেশি হয়, খুব ভালো হয়। এই তো সবজি। আর এখানে আছে ফলের বাজার। এগুলো আমাকে বললো আজকে প্রথম আম এনেছি, দেখা যাক। এই যে পাকা আম, হিমসাগর। একটা আম কাটবো। পাকা আম এনেছে, লেবু আছে, আপেল আছে। আর এটা আগের ছিল, এটাকে এখন কাটা হবে। দেখো লেবুর ছড়াছড়ি বাড়িতে। আমাদের বাড়িতে লেবুটা খুব খাওয়া হয়, খুব ভালোবাসে সবাই লেবু খেতে। বিশেষ করে সব থেকে লেবু পছন্দ করে আমাদের বাড়িতে আমার শ্বশুর মশাই। সবকিছুতে লেবু চাই। তো যাই হোক, চলো আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি লিনা। সকালবেলা তো আমার স্নান হয়ে যায়, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে আমি স্নানটা করে নিই। আর আজকে সকালে রান্না বান্না কিছু করিনি। ওকে ড্রাই ফ্রুটস ভেজানো ছিল, সেগুলো পেস্ট করে কলা দিয়ে আপেল দিয়ে, আপেলটাও পেস্ট করেছি, দিয়ে ছাতু খাইয়ে দিয়েছি। আর টিফিনে ছিল, ঘরে ছিল সীতাভোগ। ও আগে থেকে বায়না করে রেখেছিল যেগুলো আমাকে টিফিনে দেবে। আর কালকে ও 2টো চকলেট গিফট পেয়েছে আর কি। তো আমাকে বলে রেখেছে ওখান থেকে আমাকে একটুখানি ভেঙে চকলেট দিয়ে দেবে। তো একটু চকলেট নিয়ে গেছে ভেঙে, সীতাভোগ নিয়েছে। আর আমি অনেক কিছু বলে টলে যে একটা ফ্রুটস নিতে হয়, নাহলে ম্যাম বকবে টকবে বলে। আর বললো তাহলে একটা শশা দাও। দিয়ে একটা শশা মানে ছুলে ভালো করে কেটে 2 ভাগ করে দিয়ে দিয়েছি। এই হচ্ছে আজকে টিফিন নিয়ে গেছে। চলো ব্লগটা এখান থেকে শুরু করলাম। এখন এগুলো আমি গোছাবার, আমার গলার আওয়াজ শুনে বুঝতে পারছো আমার কতটা ঠান্ডা লেগেছে। মানে শরীরটা অনেকদিন থেকে এরকম খারাপ, ঠিকঠাক ভাবে আর কি ব্লগ বানাতেও পারছি না, কিছুই না। আর আমি বসে বসে খাচ্ছিলাম ড্রাই ফ্রুটস। আবার এই দেখো ডাব। গরমকাল তো সব হেলদি সবজি, হেলদি ফল এইসবেরই বাজার করেছে। আর আমি এটাই হচ্ছে ড্রাই ফ্রুটস খাচ্ছিলাম বসে বসে। তো একটু খেতে খেতেই ভাবলাম চলো ব্লগটা শুরু করি। আর সবজিগুলো তার মধ্যে নিয়ে আর কি প্রদীপ ঢুকলো, তো সেই জন্য দেখলাম কি কি এনেছে। মাছটা বার করতে হলো। মাছটা কমলাকে দিয়ে দিলাম, কমলা ওপরে নিয়ে গেছে। মাছ এনেছে দেখলাম সামুদ্রিক মাছ এনেছে কিছু, অল্প করে আর কি। তো সেটা কমলা ওপরে নিয়ে গেল ধুতে। আমি তো সবজিগুলো বার করলাম, ভাবলাম চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করি। দেখতে থাকো আজকে সারাদিন কি করছি না করছি, আশা করি ভালো লাগবে। চলো।
যেই কথা সেই কাজ, আম তেল বানানো হয়নি, মাথায় ঢুকেছে আম তেল আজকে বানাতেই হবে। তো এই আমগুলো না একটু দেশি আম প্রদীপ এনেছে, অল্প ছোট ছোট দেখতে, কিন্তু ভেতরে কিন্তু আঠি হয়ে গেছে, প্রচন্ডই শক্ত আঠি হয়ে গেছে, কাটতে গিয়ে আমার কালঘাম ছুটে যাচ্ছে, কিন্তু আমাকে কাটতেই হবে অনেক কষ্ট করে। তারপরে কি বলতো, এখন তো পাকা আমও পাওয়া যাচ্ছে, আম পাকার প্রায় সময় হয়ে গেছে, অনেক গাছের আম পেকেও গেছে, আর কিছুদিন আগে বানাতে হতো। আর আম তেলটা না এমন একটা টাইমে বানাতে হয় যখন আম মোটামুটি ভেতরে আটিটা শক্ত হয়ে যায়। তো এই আমটা দিয়ে আম তেল খুব ভালো হবে, কাটতে শুধু একটু কষ্ট হচ্ছে। আর একটু আগে মানে মোটামুটি এক সপ্তাহ আগে এই আমটাকে যদি কাটা হতো তাহলে কাটতে এতটা কষ্ট হতো না, কিন্তু আটিটা বসে গেলে আম তেলটা ভালো হয়। আর একদম কচি আমের কিন্তু আম তেল একদমই ভালো হয় না, বেশি দিন থাকে না। তো যাই হোক, আমগুলো আমি কেটে নিয়েছি, কেটে একটুখানি রোদে দিয়ে রাখলাম। এদিকে কাজ করতে করতে আমার এসছে ফোন, তো ফোনটা কোলের ওপরে নিয়ে স্পিকারে দিয়ে কথা বলছি আর কাজ করছি। আর ব্রেকফাস্টের জন্য এখানে দেখো আমি তরমুজ কেটে নিচ্ছি, আর একটা বড় তরমুজ কাটলেই কিন্তু ব্রেকফাস্টে আর কিছু দরকার হয় না। আর তার সঙ্গে ড্রাই ফ্রুটস ভেজানো ছিল আমার জন্য, আর প্রদীপ একটু একটু খায়। আসলে ড্রাই ফ্রুটসটা কেউ খেতে চায় না, ওটা আমাকেই খেতে হয়, আর আমি ওই ছেলেটাকে খাওয়াই, মানে ছেলেটা জানেই না যে ড্রাই ফ্রুটস খায়, ওকে আমি ছাতুর সঙ্গে যে পেস্ট করে খাইয়ে দিই, এই হচ্ছে ব্যাপার। ওই আমি খাই, আর প্রদীপ শুধু বলবে আমার জন্য 2 পিস রাখবে, আমার জন্য বেশি রাখবে না। আমি ওসব একদম ভালো লাগে না খেতে, কিন্তু তবু ওই মানে দিই, যেহেতু ও একদমই মাছ মাংস ডিম কিচ্ছু খায় না, তো সেই জন্য একটু তো খেতেই হবে, তাই না, এই ধরনের খাবার। আর এটা হচ্ছে আমি শ্বশুর মশাইয়ের জন্য রেডি করছি, বাবা বেরোবে তো, আর বাবা তো ওইসবের ধারে কাছ দিয়ে যাবে না, ড্রাই ফ্রুটস বা অন্য যে কোনো ফল টল দিলেও বাবা খাবে না, মানে আপেল টাপেল এই ধরনের কোনো ফল বাবা খাবে না। কোনো সময় হয়তো ইচ্ছে হলে ওই একটা আর কি ঝুড়ি থেকে তুলে ধুয়ে নিয়ে চলে যাবে স্টোরে, কখন যদি ইচ্ছা হয় তবে খাবে, মানে ওরকম ভাবে কেটে কুটে ফল আলাদা করে প্লেটে বাবা কখনোই খায় না। তরমুজটা শুধু খায়, গরমের দিন তো তরমুজটা আর কি ভালো লাগে, তো সেই জন্য বাবাকে তরমুজ আর ছাতু শরবতটা করে দিলাম। তারপরে আমি দেখো দুপুরে রান্না বান্নাও বসিয়ে দিয়েছি, যেহেতু ছেলে চলে আসবে, ওর এখন 10:30টায় ছুটি হয়, তো ও স্কুল থেকে আসার আগেই যেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায়, আমি সেই চেষ্টাটাই করি। কারণ ও আসার পর ওকে ড্রেস চেঞ্জ করানো থাকে, স্নান করানো থাকে, খাওয়ানো থাকে, আর ওই ড্রেস চেঞ্জ কর রে, জামাটা খোল রে, প্যান্টটা খোল রে, এই করতে করতে কিন্তু চলে যায় আধ ঘন্টা। তারপরে বাথরুমে টেনে ঢোকাতে হয়, তার মধ্যে একটু খেলা করে নিই, একটু খেলা করি, একটু গাড়িটা হাত দিই, একটু প্লেনটায় হাত দিই, এই করে করে মানে কিভাবে যেন টাইমগুলো কেটে যায়। তো সেই জন্য যত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তত আর কি আমার সুবিধা হয় কাজে। আর এইখানে আমি আজকে করছি মুসুর ডাল, ওই যে ডাটাগুলো এনেছে দেখালাম, তো এই ডাটা দিয়ে ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি ডালে কিন্তু রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, এইরকম মানে সবজি দিয়ে ডালে, মুসুর ডালে বিশেষ করে রাঁধুনি ফোড়ন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর ডাটাগুলো তো আমি আগেই দিয়েছিলাম, যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে, আর ঝিঙেটা সেদ্ধ হতে অনেকটাই কম সময় লাগে বলে ঝিঙেটা কিন্তু আমি ফোড়ন দেওয়ার সময় দিলাম। আর ফোড়ন দেওয়ার পরে আমি ডাল একটু বেশি সময় ফোটাই, তাতে ডালের কালারটা কিন্তু দারুণ আসে, সেটা দেখেই বুঝতে পারছো। ডালটা খুব ভালো হয়েছিল, খেতে ভালো হয় এরকম করে ডাল করলে। আর এইটা হচ্ছে উচ্ছে পাতা, ওই আমাদের বাগানে একটা উচ্ছে গাছ, মানে বোধহয় পাখিতে ওই ফেলেছে আর কি, বীজ টিজ একটা গাছ হয়েছে আমি দেখেছি, মানে ওটাই আমার চোখের মধ্যে রয়েছে যে ওই উচ্ছে পাতাগুলো কবে আনতে হবে আর কি, এরকম একটা ব্যাপার। উচ্ছে পাতার বড়া, উচ্ছে পাতার ঝোল শাক আমার ভীষণ ভালো লাগে। তো কমলাকে বললাম আজকে যেহেতু ডাটা শাক এনেছে, এর সঙ্গে মিক্সড করে আমি উচ্ছে শাক দিয়ে ঝোল শাক করবো, আর ডালও করছি, ঝোল শাক করতে অসুবিধা হবে না, এক কাজে 2 কাজ হয়ে যাবে, তুমি আমাকে উচ্ছে শাক এনে দাও। তো কমলা বাগান থেকে এনে দিল, তো এই যে বেছে টেছে আমি সুন্দর করে কেটে নিলাম, ওই ডাটা শাক আর উচ্ছে শাক মিক্সড করে কেটে নিয়েছি। একটু তেতো তেতো হয় এই মানে ঝোল শাকটা খেতে, কিন্তু সত্যি খুব ভালো লাগে। যারা ঝোল শাক খাও মানে ডাল দিয়ে, তারা তো জানোই, একটু তেতো শাক যারা পছন্দ করো বা তেতো পছন্দ করো তাদের কাছে তো এটা অমৃত। একটু ঝাল ঝাল করে করছিলাম, আর একটুখানি সেদ্ধ ডাল তো আমি আগেই তুলে রেখেছি। আর এইদিকে দেখো রান্না হতে হতে, এই যে আজকে আমটাম কেটেছি তো একটু ঝামেলা হয়েছে রান্না করতে, তো এখনো পুরো রান্না কমপ্লিট হয়নি, তার আগে ছেলে চলে এসছে দেখো। তো এই যে আজকে হচ্ছে ওদের হাউস ড্রেস পরে যাওয়ার ডেট ছিল, তো হাউস ড্রেস পরতে আমার ছেলে খুব ভালোবাসে, হাউস ড্রেস পরে যাবো মানে ওই দিন একটু খেলাধুলা করায়, তো সেই জন্য খুব আনন্দে স্কুলে যায়। আর এই ড্রেসটা না ওর একটুখানি বড় হয়ে গেছে, প্যান্টটাকে কেটে আর কি একটু ছোট করিয়ে নিয়েছি, কিন্তু টি শার্টটা আর কি ছোট করানো যায়নি, ঠিক আছে অসুবিধা নেই, টি শার্ট বড় হলে মানে খুব একটা খারাপ লাগছে না। তো ও হচ্ছে রেড পেয়েছে আর কি হাউসের, তো খুব খুশি, আমাকে রেড ড্রেস দিয়েছে, মানে সবাইকে ফোন করে করে বলবে। আর যাই হোক, এদিকে দেখো শাকটা ভালো করে ভাজা ভাজা হচ্ছে, আর তার ফাঁকে কিন্তু আমি আরেকটা কড়াই বসিয়ে বেশ খানিক কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়েছি শুকনো খোলায়, দেখতেই পাচ্ছ। ওটা কিন্তু আমি আম তেলের জন্য আর কি রেডি করছি, সবকিছু রান্না করতে করতেই একবারে সবকিছু করে নিচ্ছি। আর এইদিকে দেখো শাকটা ভালো করে ভাজা করে ওই যে ডালটা তুলে রেখেছিলাম
দিলাম সেদ্ধ ডাল, ডালটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে ঝোল শাক রেডি। আর এইখানে আমি আম তেলের জন্য সর্ষে আর হচ্ছে 5 ফোড়ন দিয়ে দিয়েছিলাম, আর একটু গোটা ধনে দিয়েছিলাম, দিয়ে শুকনো খোলায় বেশ চটপট করে ফুটে উঠলে আমি নামিয়ে রেখেছি। আর এরপরে যেটা করছি, আম তেলটা কিন্তু আমি একটু অন্য স্টাইলে করছি। প্রত্যেক বছর তো আমি আম তেল করি, যেটা হয় কাঁচা আম বয়মের মধ্যে দিয়ে মশলা টশলা দিয়ে রাখি, ওটা রোদের মধ্যে দিয়ে মজিয়ে আম তেলটা বানানো হয়। আর এই আম তেলটা করছি ইনস্ট্যান্ট আম তেল, মানে আজকে তোমার খেতে ইচ্ছে করছে তুমি আজকেই খেতে পারবে। আর এই আম তেলটাও কিন্তু থাকে অনেকদিন, খেতেও কিন্তু টেস্টের খুব বেশি যে হেরফের হয় তা কিন্তু না, খেতে খুবই ভালো হয়। তো আমি আগের বছর করেছিলাম এরকম করে 1 বয়াম, আবার এই বছরও করছি। তো 5 ফোড়ন দিয়ে একটু সর্ষের তেলের মধ্যে ওই আমগুলো দেখো জল টল একদম সুন্দর শুকিয়ে গেছিল, রোদে ওই 1 ঘন্টা মতন রেখেছিলাম। তারপরে আমগুলো দিয়ে নুন হলুদ দিয়ে, নুনটা একটু বেশি পরিমাণে দিয়ে আমি ঢাকা দিয়ে ওটাকে রান্না করব, মানে আমটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। আর এইদিকে দেখো আমার ঝোল শাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখে মনে হচ্ছে না টেস্টি হয়েছে, একদম সবুজ কালারের শাক। এটা দিয়ে গরম ভাত মেখে খেতে খুবই ভালো লাগে, আমার তো খুব পছন্দের এই শাকটা, বিশেষ করে তেতো দিয়ে করার পরে। আর এইদিকে দেখো ঝোল শাক ডাল সবই হয়ে গেছে, আর এদিকে রয়েছে মাছ, তো মাছটাও ভেজে নিচ্ছি। আর ওদিকে দেখো আমার আম তেলের সবকিছু রেডি হচ্ছে, মানে একসঙ্গে রান্না প্লাস আম তেল সব কাজ মানে মিটে যাচ্ছে, তাহলে কি আর কোনো ঝামেলা থাকে না। পরে ওই গরমের মধ্যে রান্না বান্না করে একবার মানে এসির মধ্যে ঢুকে গেলে না, তারপরে আর রান্নাঘরে আর আসতে ইচ্ছে করে না। তো সেই জন্য আমি একবারে কাজটা সেরে নিচ্ছি। ওদিকে মশলা রেডি, আমটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতে পেলে। আমি কড়াইটাকে নামিয়ে রাখলাম, আর এইদিকে হচ্ছে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে একটু মানে গরম করে নেব ধোঁয়া ওঠা পর্যন্ত। রান্না কমপ্লিট, এই যে ভাত ডাল আর শাক, আর এই যে মাছটাও হয়ে গেছে। আর এইখানে রয়েছে হচ্ছে কুমড়ো ফুল, যেগুলোকে বেছে রাখা হয়েছে, এগুলো ভাত খাওয়ার সময় গরম গরম ভেজে নেওয়া হবে ডালের সঙ্গে, একদম জমজমাটি খাবার আর কি। আপাতত এই যেগুলো এখন একটু পরিষ্কার করে নি, হয়ে গেছে। আর এখানে তো এই যে সবকিছু রেডি করে রাখা হলো, এটা একটু ঠান্ডা হলে এই যে বয়ামটা ধুয়ে দিলাম একটু শুকাক, তারপরে এগুলো সব পরপর করে প্রসেসিং করা হবে। রান্না খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে। আমার একটু মানে বসে টিভি দেখছি, টিভি দেখতে দেখতে একটু ঘুমও পেয়ে গেছিল। আবার হট করে মনে পড়লো এটা তো করা হয়নি, এটা আবার একদম ঠান্ডা হয়ে গেল, হবে না, মানে ঠান্ডাই হয়ে গেছে, মানে জাস্ট উষ্ণ গরম আছে। এবারে এটাকে তো প্রসেস করে রোদে দিয়ে দিতে হবে, তো সেই জন্য আমি এরকম চলে এসেছি আবার রান্নাঘরে। এই ভাজা মশলা একদম ঠান্ডা হয়ে গেছে, এটাকে জাস্ট একটু গুঁড়ো করে নেব, খুব বেশি মিহি করে গুঁড়ো করবো না। সব থেকে সহজ উপায়ে আম তেল এইভাবেই বানাতে হয়। দেখো সেরকম কিন্তু বিশাল কিছু ব্যাপার আম তেল বানাতে তা কিন্তু নয়। যেরকম প্রসেসে আমি করলাম, আমটাতে একদমই জল থাকা যাবে না, প্রথমে ভালো করে ধুয়ে আমটাকে কেটেছি, 1 ঘন্টা মতন রোদে রেখেছি, খুব বেশি রোদে দিইনি, তাহলে আমটা আবার শুটকি টাইপের হয়ে যাবে। আর অল্প তেল দিয়ে এখানটায় আমটাকে নরম করে নিয়েছি, তাহলে মানে রোদে দিয়ে মজানোর ঝামেলাটা থাকছে না। আর মশলাটা দেখো খুব বেশি গুঁড়ো করিনি, একটু মোটা মোটা দানায় রয়েছে মশলাটা, আর সর্ষেটা একটু বেশি পরিমাণে দিয়েছি, খুব সুন্দর একটা কাসুন্দি টাইপের ফ্লেভার আসবে, খুবই ভালো লাগে। এটা দিয়ে যখন মুড়ি মাখানো হয় বা আলু সেদ্ধ মাখানো হয় না, একটা আম এক টুকরো আম ডলে নেবে, একটু লঙ্কা নেবে, আর তার সঙ্গে একটু তেল নিয়ে আলু সেদ্ধ মেখে ভাতের সঙ্গে খেয়ে দেখবে কি ভালো লাগে। আমি তো এখন মোটামুটি আম তেলটা বানানোর পরে 2-3 দিন হয়ে গেল, রোজ চলছে আমার দুবেলা এটা দিয়ে আলু সেদ্ধ মেখে ভাত খাওয়া। তো যাই হোক, আম তেলের মধ্যে দেখো আমি পরপর আমগুলো দিয়ে দিলাম, আর বয়ামটা কিন্তু খুব ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম, নিয়ে আমটা দিয়ে তার মধ্যে মশলাটা দিয়ে তেলটা দিয়ে দিলাম, মানে সবকিছু কিন্তু একদমই হালকা গরম ছিল, খুব গরম নয়। দিয়ে এবার এটাকে আমি রোদে বসিয়ে রাখলাম, এবার প্রত্যেকদিন একটু একটু করে রোদে দিয়ে রাখবো, আর এখান থেকে তুলে তুলে খাবো। যাই হোক, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো আর আম তেল কারা কারা বানাও অবশ্যই কমেন্টে জানিও। আপাতত ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।